রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এবং সর্বশেষ ইরান ইসরায়েল দ্বন্দ্ব সবখানেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ধামকি আসছে। সম্প্রতি বিশ্বজুড়ে গণবিধ্বংসী এই অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে গোটা পৃথিবীতে। ফলে বিশ্বব্যাপী ক্রমেই জোরালো হচ্ছে পরমাণু যুদ্ধের ঝুঁকি। কেননা নিউক্লিয়ার বোমার ব্যবহার কমাতে যেসব চুক্তি কার্যকর ছিল সেগুলো থেকে ক্রমেই নিজেদের সরিয়ে নিচ্ছে শীর্ষ শক্তিধর দেশগুলো। উল্টো পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ করছে তারা। এমন পদক্ষেপ গণবিধ্বংসী এই হাতিয়ার ব্যবহারের ঝুঁকি বাড়ার আভাস বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে পারমাণবিক যুদ্ধের এই শঙ্কার জন্য পশ্চিমাদের দায়ী বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমন মন্তব্য করেন। Особое беспокойство вызывает тот факт, что именно тройка западных ядерных государств в числе ключевых спонсоров ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তবে পর্যবেক্ষকরা বলছেন স্নায়ুযুদ্ধ পরবর্তী 4 দশকের মধ্যে এখন পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি সবচেয়ে বেশি। আর এজন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের মতো দেশগুলোর অস্ত্র সমৃদ্ধির নেশাকেই দায়ী করা হচ্ছে। এসব দেশের সামরিক কৌশলে দিনকে দিন পরমাণু অস্ত্রের গুরুত্ব বাড়ছে। এমন পরিস্থিতিতে নিউক্লিয়ার শক্তি সমৃদ্ধির বিষয়ে সংযত হতে শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে।